তো 25 ব্যাচের পোলাপানরা তোমাদের জন্য ডিফারেন্সিয়েশনের এমসিকিউ রেকর্ড করতে বসছিলাম। তো তখন মনে হইলো যে এই একটা টাইপ, স্পেসিফিক টাইপ, এটা নিয়ে হয়তো একটু আলাদাভাবে বললে হয়তো বেটার হবে, কারণ অনেকেই তো আর লেকচার দেখবা না। তো দেখো আমাদের কিন্তু প্রায় সময়ই কিছু কোশ্চেন এরকম আসে, যেমন ধরো এই যে এখানে আমি কোশ্চেন লিখছি, সিলেট বোর্ড 21 সালে আসছে, আরো বেশ কয়েকটা আসছে, আমি দেখাবো। যে একটা ফাংশন দেওয়া থাকবে y ইকুয়াল টু sin x cos x e টু দি পাওয়ার x, দেন বলবে এটার n তম অন্তরজ বের করো, yn বের করো, ঠিক আছে, এটার n তম অন্তরজ বের করো। তো দেখা যায় মানে আমি আমার কথা বলতেছি, আমি যখন আমার মানে তোমাদের লেভেলে ছিলাম তখন আমি করতাম কি, কখনো সূত্র মুখস্থ করতাম না, জাস্ট প্যাটার্ন ধরে ধরে বের করার চেষ্টা করতাম, ঠিক আছে, যেটা কিন্তু অনেক টাইম খাইতো, প্লাস ম্যাক্সিমাম কেসে দেখা যেত হচ্ছে সঠিক অ্যান্সারটা বের হইতো না, ঠিক আছে। তো এই যে এই টাইপের জন্য কিন্তু কিছু স্পেসিফিক আমাদের সূত্র আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, শর্টকাট আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন মনে করো এই কোশ্চেনটার জন্য যদি আমরা ইউজ করি, দেখো এখানে আমরা একটা ফুল প্যাটার্নে নিয়ে নিছি সাইনকে, যে y ইকুয়াল টু a sin bx প্লাস c, যদি এই শেপে থাকে y ইকুয়াল টু a sin bx প্লাস c, ঠিক আছে, অর্থাৎ তোমার সাইনের সাথে কোনো কিছু একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, আবার যে এক্স অ্যাঙ্গেলটা আছে সেটার সাথে কিছু একটা গুণ আকারে আছে, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের n তম অন্তরক যেটা, সেটা হবে হচ্ছে তোমার a b টু দি পাওয়ার n সাইন অফ n পাই বাই 2, ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। দেন হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা জাস্ট অ্যাড করে দিবা, সেই অ্যাঙ্গেলটা জাস্ট অ্যাড করে দিবা, ঠিক আছে। তাহলে কি বললাম, যে হচ্ছে y ইকুয়াল টু a sin bx প্লাস c, এইরকম শেপে যদি আমার ফাংশনটা থাকে সেই ক্ষেত্রে এটার n তম অন্তরজ কেমনে বের করবা, a b টু দি পাওয়ার n, ঠিক আছে, অর্থাৎ এই যে x এর সাথে যেটা থাকবে সেটার উপর একটা পাওয়ার n চলে যাবে, b টু দি পাওয়ার n, আর এইখানে যে ভ্যালুটা ছিল সেটা তো গুণ আকারে থাকবে, দেন হচ্ছে সাইন, এইখানে এই যে এইটা মনে রাখবে n ইন্টু পাই বাই 2, এই জিনিসটা থাকবে n ইন্টু পাই বাই 2, দেন যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে টোটাল অ্যাড করে দিবা, যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে কি করবা, টোটাল অ্যাড করে দিবা, ঠিক আছে। কজের ক্ষেত্রেও কিন্তু একদম সিমিলার জিনিস, কজের ক্ষেত্রেও সিমিলার জিনিস, a cos bx প্লাস c, এইখানেও দেখো a b টু দি পাওয়ার n cos অফ এখানে n ইন্টু পাই বাই 2 প্লাস যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা জাস্ট এখানে বসায় দিছে, ঠিক আছে। এরকম হচ্ছে আমাদের e টু দি পাওয়ার ax এর জন্য এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই, y ইকুয়াল টু 1 বাই x এর জন্য এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এইখানে তাহলে কি হবে, দেখো আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু sin x, ঠিক আছে, sin x, আমরা যদি এই প্যাটার্নের সাথে ম্যাচ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে a হবে কত, 1 হয়ে যাবে, ঠিক আছে, b হবে কত, b ও কি 1 হয়ে যাবে, আর c টা হয়ে যাবে কত, 0 হয়ে যাবে, ঠিক আছে, c টা হয়ে যাবে 0। তাহলে আমরা yn কত পাবো, yn কত পাবো, এখানে কি a b টু দি পাওয়ার n, a ও 1 b ও 1, তাহলে 1 ইন্টু 1 টু দি পাওয়ার n কি আসবে, 1ই আসবে, তার মানে এখানে কি থাকবে, 1ই থাকবে। তাহলে হচ্ছে সাইন, সাইনের পর কি n ইন্টু পাই বাই 2, n ইন্টু পাই বাই 2 প্লাস কি, প্লাস হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, অ্যাঙ্গেলটা কি ছিল, x, এটা হচ্ছে x, তাহলে বুঝছো এটা কি হবে, yn হবে সাইন n ইন্টু পাই বাই 2 প্লাস x, n ইন্টু পাই বাই 2 প্লাস x, তার মানে হচ্ছে আমাদের যে 3 নাম্বার অপশনটা আছে, 3 নাম্বার অপশনটা আছে, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো আর দুই একটা করি। এখানে দেখো এখানে কি আছে, এইখানে কিন্তু আমার x এর সাথে একটা সহগ আবার আছে, তাহলে আমার সূত্র কি ছিল, আমি আরেকবার লিখি, y ইকুয়াল টু যদি এরকম থাকে a ইন্টু সাইন bx প্লাস c, যদি এরকম ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমরা এটার n তম অন্তরজ কেমনে লিখি, লিখি হচ্ছে a b টু দি পাওয়ার n, দেন সাইন থাকবে, কি করব n ইন্টু পাই বাই 2 লিখবো, দেন হচ্ছে টোটাল এখানে যে অ্যাঙ্গেলটা সেটা বসাই দিব, bx প্লাস c, ওকে। তাহলে এইখানে আমার এখন আছে কি, y ইকুয়াল টু আছে কি sin 2x, y ইকুয়াল টু কি আছে ভাই, sin 2x, ঠিক আছে। তাহলে এটার yn কত হবে, এটার a কত আগে বলো, a হচ্ছে 1, তাই না, a হচ্ছে 1, এটার b কত বলো, এই যে এটার সাথে ম্যাচ করো, b কত, b হচ্ছে 2, তাহলে আমার সূত্র কি a b টু দি পাওয়ার n, a হচ্ছে 1, b কত, b হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n, দেন কি লিখবো, সাইন দিয়ে দিব, তারপর একটা কি হবে n ইন্টু পাই বাই 2 হবে, দেন প্লাস দিয়ে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল কত এখানে, অ্যাঙ্গেল হচ্ছে টোটাল এখানে 2x, তাহলে এই যে 2x হয়ে যাবে, তার মানে আমার আলটিমেটলি আসছে কত, 2 টু দি পাওয়ার n সাইন n ইন্টু পাই বাই 2 প্লাস কি 2x। তাহলে বলো কোনটা আমার অ্যান্সার, আমার অ্যান্সার হচ্ছে কই গেল, 2 টু দি পাওয়ার n ইন্টু এই যে এইটা, দেখো এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তো এই জেনারেল ফরম্যাটটা মনে রাখবা, তাহলে কিন্তু সবই করতে পারবা। তারপর দেখো এখানে এই যে ডিরেক্ট কজ
কস কি আছে, ax প্লাস বি। ঠিক আছে, আমরা এখানে বি ইউজ করতেছিলাম, ওরা এখানে এ ইউজ করছে, সমস্যা নেই। তাহলে আমার সূত্র কি, দেখো আমি আরেকবার লিখি। আমাদের সূত্র কি ছিল বলো? আমাদের সূত্র ছিল যদি এরকম থাকে y ইকুয়াল টু a cos bx প্লাস c, যদি এরকম ভাবে আমাকে দেয় তাহলে আমি yn কি লিখবো, yn লিখবো a b টু দি পাওয়ার n cos অফ n ইন্টু পাই বাই টু, দেন হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা বসায় দিব bx প্লাস c। ঠিক আছে, তাহলে আমার এখন দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু cos অফ ax প্লাস b, এটা দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে যেটাকে b হিসেবে রাখছিলাম এটাকে এখানে a রাখছে, তাহলে এটা হচ্ছে আমার b অ্যাকচুয়ালি, আর আমার a কত, a হচ্ছে 1। ঠিক আছে, তাহলে yn কত হয়ে যাবে, a b টু দি পাওয়ার n, a কত, a হচ্ছে 1, b টু দি পাওয়ার n, b কত, b হচ্ছে a টু দি পাওয়ার n cos অফ কি দিব n ইন্টু পাই বাই টু, n ইন্টু পাই বাই টু প্লাস এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেইটা, অর্থাৎ ax প্লাস b, তার মানে a টু দি পাওয়ার n cos n পাই বাই টু ইন্টু x প্লাস b। এই যে হয়ে গেল a টু দি পাওয়ার n। এই যে দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা, 4 নাম্বারটা। ঠিক আছে, তো কি জিনিসটা কি বোঝা গেছে? দেখো এই যে আরেকটা কোশ্চেন আসছে এরকম cos অফ 3x, তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে? আমরা দেখতেছি x এর সাথে যেটা থাকে এটার উপর একটা পাওয়ার হয়ে যায়, তাহলে এই যে 3 টু দি পাওয়ার n থাকবে একটা, 3 টু দি পাওয়ার n থাকবে একটা, এখানে a তো হচ্ছে 1, সো এটা লেখা দরকার নেই। cos অফ n ইন্টু পাই বাই টু প্লাস 3x, n ইন্টু পাই বাই টু প্লাস 3x, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার 4 নাম্বার। ঠিক আছে, বোঝা গেছে? তো এই কয়টা সূত্র একটু মুখস্থ রাখবা, নাইলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবা না। আবার অনেকে শুধুমাত্র দেখবা y ইকুয়াল টু sin x, y ইকুয়াল টু cos x, এটা মনে রাখবা, মনে রাখে। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে মনে করো sin এর আগে যদি কিছু একটা দেয় বা x এর সাথে যদি কোনো একটা সগ অ্যাড করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে সেটা কনফিউজিং হয়ে যেতে পারে। তো এই কারণে এই জেনারেল ফরম্যাটটা মুখস্থ রাখবা, খুবই ইজি, খুবই ইজি। জেনারেল ফরম্যাটটা মুখস্থ রাখবা, করতে পারবা। ঠিক আছে, প্লাস হচ্ছে এই দুইটাও অবশ্যই মুখস্থ রাখবা। ওকে, ঠিক আছে।